Hello student, welcome back to our channel প্রিমিয়াম বায়োলজিওয়ালা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা আজকে মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের আশা করছি প্রত্যেকের পরীক্ষাটা ভালো হয়েছে। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখে নাও যে এমসিকিউগুলো ছিল, ওই এমসিকিউগুলোর কোশ্চেন আনসারগুলো আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তোমরা কে কী করেছো তোমরা কমেন্টে জানাবে এবং অ্যান্সারগুলো দেখে নাও তোমাদের কতটা কি কারেক্ট অ্যান্সার হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা আলোচনা করি। দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, নিচের সঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে। তাহলে এখানে কোনটা ঠিক বলতে বলেছে? দেখো এখানে ফার্স্ট অপশানটাই দেখা রয়েছে, লেন্স কী করে না নিজের তলের বক্রতার পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। এটা একেবারেই ঠিক বলেছে। নেক্সট দেখো আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিক নয়, অর্থাৎ ভুল। অর্থাৎ সঠিক জোড়াটি যেটা নির্বাচন করতে সেটা কোনটা হচ্ছে 1-1, অর্থাৎ লেন্স কী করে না নিজের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন কিন্তু সম্পন্ন করে। ওকে, নেক্সট আমরা যাই এবার দেখো 1.2 এর ক্ষেত্রে। 1.2 এর ক্ষেত্রে দেখো কী রয়েছে, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করে কোনগুলো সঠিক তা বেছে লিখতে বলেছে। দেখো এক্ষেত্রে দেখো কোনটা হতে পারে, দেখো হরমোন ভৌত সমন্বয়কারী, তাহলে হরমোন সবসময় রাসায়নিক সমন্বয়কারী, তাহলে এটা কারেক্ট নয়। নেক্সট দেখো বলেছে হরমোনের কাজ ধীর গতিতে হয়, তাহলে হরমোন ধীর গতিতে সম্পন্ন করে, হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী, অর্থাৎ 2 এবং 3টা কী হচ্ছে কারেক্ট হচ্ছে। এই জন্য আমরা ঘয়েরটা কী করতে পারি যে 2 and 3, অর্থাৎ এটা একেবারে কারেক্ট আনসার। নেক্সট দেখো বলেছে বাইসেপস বলেছে, নেক্সট বলেছে দেখো পাইরিফর্মিস ও ল্যাটিসিমাস ডরসি পেশির প্রকৃতি যথাক্রমে হলো। তাহলে আমরা আগে দেখো পড়েছি এগুলো যে বাইসেপসগুলো কার মধ্যে পড়ছে না, বাইসেপসগুলো আমার পড়ছে দেখো তোমার ফ্লেক্সার পেশির মধ্যে পড়ছে, আর হচ্ছে দেখো পাইরিফর্মিস হচ্ছে রোটেটর, আর ল্যাটিসিমাস ডরসি হচ্ছে অ্যাডাক্টর। অর্থাৎ এই গয়ের অ্যান্সারটা ঠিক, অর্থাৎ ফ্লেক্সার, রোটেটর ও অ্যাডাক্টর যেটা রয়েছে, অর্থাৎ 1.3 এর ক্ষেত্রে গয়েরটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 1.4 এরটা। 1.4 এর ক্ষেত্রে কী বলেছে না মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়। তাহলে এই নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় বলেছে, অথবা নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে এবং নিউক্লিয় লাশের পুনরুক্তি ঘটে। এগুলো হয় ব্রেমতন্তু অবলুপ্ত হয়। দশাটি কোনটা? তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো বলেছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কোন দশায় হচ্ছে? নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়ে বলেছে, নিউক্লিয় পর্দার আবির্ভাব হচ্ছে। তাহলে এগুলো যখনই পুনরায় আবির্ভাব হয় সবগুলো কী হচ্ছে টেলোফেজ দশায়, অর্থাৎ মাইটোসিসের একেবারে শেষ দশা যেটা রয়েছে ওই টেলোফেজ দশায় কী হচ্ছে এটা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো 1.5, অর্থাৎ বলেছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিটি নিচের কোন ঘটনাটি ঘটে? অর্থাৎ এই যে যৌনজনন, এই যৌনজনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটা ঘটে থাকে? দেখো এক্ষেত্রে যদি আমরা বলি, এক্ষেত্রে গয়েরটা দেখো এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌনজননের ক্ষেত্রে কী হচ্ছে এককোষী জাইগোটটা বহুকোষী ভ্রূণে পরিণত হয়। নেক্সট দেখো বলেছে 1.6, ক্রোমোজোমের কোনো গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো প্রান্তে অবস্থান করে। মাঝখানে আমরা জানি সেন্ট্রোমিয়ার থাকে, অথবা সেন্ট্রোমিয়ার ছাড়া অন্য যে কোনো প্রান্তেও থাকতে পারে। এই জন্য এক্ষেত্রে অ্যান্সারটা কী হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার হবে। নেক্সট দেখা বলেছে মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটা প্রকট বৈশিষ্ট্য এবং কোনটা প্রচ্ছন্ন গুণগুলো সেগুলো নির্ধারণ করতে বলেছে। প্রকট আর হচ্ছে প্রচ্ছন্ন। আর কী বলেছে ফুলের বর্ণ বলেছে, তাহলে ফুলের বর্ণের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বেগুনি আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সাদা। ওকে, নেক্সট দেখো আমরা 1.8 দেখব। গিনিপিকের ক্ষেত্রে দেখো বলেছে যে দ্বিসংকর জননে F2 জনুতে বলেছে দুটো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি স্মল আর, ক্যাপিটাল আর দুটো স্মল আর। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারবো দেখো দুটো ফার্স্ট অ্যান্ড লাস্ট থেকে 1:1, এই যে অপশানটা আর বাকি কোথাও নেই। তাহলে আমাদের প্রথমটা কী হচ্ছে 1:1, অর্থাৎ এই অপশানটা আমাদের একেবারেই কারেক্ট হবে। ওকে, নেক্সট দেখো আমরা 1.9-এ চলে আসি। 1.9-এর ক্ষেত্রে দেখো বলেছে একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক বলেছে। স্বাভাবিক কিন্তু রোগের বাহক বলেছে তার যদি কোনো সন্তান হয় তাহলে তাদের দুটি পুত্র সন্তান ও কন্যা সন্তান জন্মাবে, তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত থাকবে?
তা দেখবে এক্ষেত্রে দেখবে যখনই দুটো পুত্র সন্তান দুটো কন্যা সন্তান বলেছে, তোমরা চেকারবোর্ড করে দেখতে পাবে যে এক্ষেত্রে 50% পুত্র হিমোফিলিক হচ্ছে এবং 50% আপাতত স্বাভাবিক বাহক কন্যা হবে। ওকে, যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করবে এবং তোমার বন্ধুদেরও এই অ্যান্সারগুলো যাতে তারা কালেক্ট করতে পারে সেগুলো শেয়ার করে বলে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে আসি 1.10। 1.10-এর ক্ষেত্রে আমরা কি দেখব, দেখো ইকুয়াসের বৈশিষ্ট্যগুলি বলেছে। আধুনিকতম ঘোড়া ইকুয়াস, তাহলে ওই ইকুয়াসের বৈশিষ্ট্য কি বলেছে না, দেখো একেবারে ঘয়টা অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি করে আঙুল রয়েছে। অর্থাৎ ইকুয়াস যে ঘোড়াটা তার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পারি। নেক্সট দেখো 1.11 যেটা বলেছে, নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটা সিদ্ধান্ত বলেছে। তো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের সিদ্ধান্ত একটাই যেতে পারে কী হচ্ছে না, প্রাকৃতিক নির্বাচনবাদ, অর্থাৎ প্রকৃতি যাকে নির্বাচন করেছে। বাকিগুলো কিন্তু কারণ সীমিত খাদ্য বাসস্থান হল, তারপর প্রকরণ আর অত্যাধিক হারে বংশবৃদ্ধি, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। ওকে, নেক্সট দেখো একেবারে সহজ কোশ্চেন দিয়েছে, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতা কোন ধরনের অভিযোজন না, এক্ষেত্রে কী হচ্ছে দেখো ডিম্বাকার আর হচ্ছে লোহিত রক্তকণিকা। নেক্সট দেখো 1.13 বলেছে, নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীবের নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট হয়েছে। নাইট্রোসোমোনাস বা নাইট্রোব্যাক্টর যখনই বলেছে তখন আমার কী হবে না, নাইট্রিফিকেশন কথাটা আসবে। অর্থাৎ নাইট্রিফিকেশনের ক্ষেত্রে কী হচ্ছে, এই নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর কথাগুলো এসছে। ঠিক আছে, তারপর দেখো 1.14 যেটা বলেছে, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত বলেছে। তাহলে এক্ষেত্রে যখনই বলবে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা মিজোরাম যখনই বলেছে তখন আমাদের জেনে নিতে হবে ইন্দো বার্মা আর হচ্ছে সুন্দারল্যান্ড। ওকে, কারণ নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে সুন্দারল্যান্ড পড়েছে আর মিজোরাম কথাটা রয়েছে, এই জন্য ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ডের মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা এখানে অপশানটা দেখো দুটোই ইন্দো বার্মা, যেহেতু মিজোরাম বলেছে আর নিকোবর দ্বীপপুঞ্জ যে সুন্দর, দেখো এখানে একটা রয়েছে সুন্দারল্যান্ড ইন্দো বার্মা, কিন্তু যেহেতু নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে সুন্দারল্যান্ড আর মিজোরামটা ইন্দো বার্মা। ওকে, নেক্সট এবার দেখো আমরা চলে আসি গরুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটু সংরক্ষণ বলেছে। তাহলে ইনসিটু সংরক্ষণ কোন কোন ধরনের বলেছে দেখে নিই একটু। দেখো গরুমারা বলেছে জাতীয় উদ্যান, নীলগিরি বলেছে বায়োস্ফিয়ার রিজার্ভ, আর কুলিক আমরা জানি প্রক্রিয়ালয় অভয়ারণ্য। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। ঠিক আছে, তাহলে এমসিকিউর মধ্যে কার কেমন কী হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে। নেক্সট দেখো আমরা চলে যাই 2 এর দাগে। তা 2 এর ক্ষেত্রে দেখো 2.1 বলেছে। 2.1-এর ক্ষেত্রে কী বলেছে দেখো না, স্নায়ুকোষের অ্যাকশনের মেডুলারি সিট ও নিউরোলেমার মাঝে যে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার অংশটা থাকে তাকে আমরা কি বলছি না, সোয়ান কোষ বলছি। দেখো নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার কোষ বলেছে, তাহলে ওটা কী হচ্ছে না, সোয়ান কোষ হবে। ওকে, নেক্সট দেখো ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। আমরা জানি একমাত্র একটা কোষ বিভাজন যেখানে বেমতন্তু ও গঠন ব্যতি রেখে হয় সেটা হচ্ছে অ্যামাইটোসিস। ওকে, তাহলে এর অ্যান্সারটা কী হলো, অ্যামাইটোসিস হলো। নেক্সট দেখো 2.3 জেনেটিক কাউন্সিলিং থেকে একটা আসছে। জেনেটিক কাউন্সিলিংয়ের ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে পারে, সাহায্য করে। তাহলে কোনটার ক্ষেত্রে, থ্যালাসেমিয়া যে রোগ হয়েছে জেনেটিক কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ওই বাহক জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে কী হচ্ছে তোমার এই জেনেটিক কাউন্সিলরগুলো। নেক্সট দেখো পৃথিবীতে কী রয়েছে জীববৈচিত্র্যের কারণ। আমরা দেখো জীববৈচিত্র্যের কারণই যখন বলবো তখন সেটা কী হচ্ছে অভিব্যক্তি বা ইভলিউশন কথাটা আসবে। দেখো 2.5 বলেছে হাঁপানি অর্থাৎ বায়ু দূষণের সঙ্গে হাঁপানির সঙ্গে শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে কী নিঃসৃত হয়, শ্লেষ্মা যে রস নিঃসৃত হয়। নেক্সট দেখো মানুষের কাপড় কাচার ক্ষেত্রে, দেখো কাপড় কাচার ক্ষেত্রে ফসফেট হতে পারে, সালফেট হতে পারে, নাইট্রেট ইত্যাদি সমৃদ্ধ ডিটারজেন্টগুলো আমরা জলাশয়ে মিশলে ইউট্রোফিকেশন অর্থাৎ অ্যালগাল ব্লুম হতে পারে। ওকে, তাহলে শূন্যস্থান পূরণগুলো আমরা দেখে নিলাম। এরপরে দেখো আমাদের সত্য মিথ্যাগুলো আমরা দেখব। সত্য মিথ্যার ক্ষেত্রে দেখো ফার্স্ট দিয়েছে, দেখো ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের আমরা কি বলতে পারি না, রেটিনার ক্ষমতা হলো উপযোজন। রেটিনার ক্ষমতা বলেছে, তাই এটা কী হবে, মিথ্যা হবে। 2.8 দেখো হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করার জন্য কি মাইটোসিস, মাইটোসিস তো 2n সবসময় হয়, তাহলে মিওসিস হতো, তাহলে এটাও কিন্তু কী হবে, মিথ্যা হবে। 2.8টাও হচ্ছে মিথ্যা। 2.9 কী বলেছে, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, ক্যাপিটাল আর স্মল আই এইরূপ জিনোটাইপযুক্ত গিনিপিগ
উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস, একেবারেই সত্য, কারণ এটা কি হচ্ছে দুটোই আলাদা, একটা ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটা কি হচ্ছে সত্য হবে, তাহলে কারণ এরা হেটেরোজাইগাস। 2.10 দেখি, নিষ্ক্রিয় অঙ্গসমূহগুলি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। নিষ্ক্রিয় অঙ্গগুলো কখনোই অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না, তাহলে এটাও মিথ্যে। তারপর দেখো ক্রায়ো সংরক্ষণে বলেছে যে তরল নাইট্রোজেন ও -196° উষ্ণতায় রেখে ব্যবহার করা হয়। আমরা জানি ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম না, -196° উষ্ণতায় তরল নাইট্রোজেনে রেখে এদেরকে সংরক্ষণ করা হয়, তাহলে এটা একদমই সত্য। তারপর 2.12টা দেখি, চোখে অপটিক স্নায়ু আর বলেছে রেটিনার সংযোগস্থলে যে আলোক সুবেদী কোষ থাকে তাকে আমরা কি বলছি, অন্ধবিন্দু বলছি। চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে কী হচ্ছে, যে আলোক সুবেদী কোষ থাকে না, কোষ থাকে না, তাকে আমরা অন্ধবিন্দু। তাহলে হ্যাঁ অবশ্যই থাকে না, এই জন্য এটাও সত্য হচ্ছে। ঠিক আছে, তাহলে সত্য মিথ্যাগুলো মিল হলো। এরপরে আমরা চলে যাব, দেখো কি হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলগুলো রয়েছে। দেখো একেবারে যেটা খুবই ভালো কোশ্চেনগুলো, এটা খুব সহজে করলে আমরা এখান থেকে কী হচ্ছে 5 মার্কসগুলো করতে পারবো। দেখো এখানে ফার্স্ট কি বলেছে, এখানে ফার্স্ট বলেছে দেখো একটা বলেছে অ্যাড্রিনালিন হরমোন 2.13। তাহলে অ্যাড্রিনালিন হরমোন যখন বলেছে, অ্যাড্রিনালিন হরমোনের কাজ কি আমরা জানি না, এটা কি করছে হৃদস্পন্দন বা হার্ট উৎপাদ বা রক্তচাপকে বাড়াতে সাহায্য করে ইজিলি। নেক্সট দেখো স্বপরাগযোগ, স্বপরাগযোগ কথাটা যখন বলেছে স্বপরাগযোগ কী জানে, আমরা জানি স্বপরাগযোগে কী হচ্ছে বাহকের প্রয়োজন নেই। তারপরে বলছে ফুলের অবস্থান কাক্ষিক, তাহলে ফুলের অবস্থান কাক্ষিক ওটা কী ধরনের বৈশিষ্ট্য না, ওটা হচ্ছে তোমার দেখো না এটা একটা ফুলের অবস্থান যে কাক্ষিক, ওটা একটা প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ওকে, নেক্সট দেখা বলেছে গরম তরল স্যুপ। আমরা প্রত্যেকে জানি গরম তরল স্যুপ কী হয়েছিল না, বিজ্ঞানী হ্যালডেনের মতে। এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, সেটা কার সঙ্গে সম্পর্কযুক্ত না, সেটা হচ্ছে বায়ু দূষকের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ বায়ু দূষণ ঘটায়। একেবারে লাস্ট দিয়েছে অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা। তাহলে অস্থির ভঙ্গুরতা বা অস্থিসন্ধিতে ব্যথাগুলো কখন হয় না, এটা একমাত্র বার্ধক্য দশা, অর্থাৎ মানব বিকাশের বার্ধক্য দশায় কী হচ্ছে আমরা এগুলো দেখতে পারি। ওকে, নিশ্চয়ই আশা করি তোমাদের অ্যান্সারগুলো প্রত্যেকের ঠিক হয়েছে। তোমরা কমেন্টে কিন্তু জানাবে অ্যান্সারগুলো তোমাদের কে কেমন কতটা ঠিক করেছে এমসিকিউ থেকে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে আসি একটি বাক্যে উত্তরগুলো আছে। একটি বাক্যে উত্তরের ক্ষেত্রে আমরা দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে বিসদৃশ শব্দ বলেছে। তাহলে বিসদৃশ শব্দ যখনই বলেছে দেখো এখানে এডিএইচ বলেছে, এটা পশ্চাৎ পিটিউটারি, আর বাকিগুলো দেখো অগ্র পিটিউটারি। তাহলে এখানে বিসদৃশ কোনটা হচ্ছে এডিএইচ, অর্থাৎ অ্যান্টিডাই ইউরেটিক হরমোনটা হচ্ছে। নেক্সট দেখো বলেছে উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটি হলো, আমরা জানি জিব্বেরেলিন উদ্ভিদের বা মুকুলের বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। ওকে, নেক্সট দেখো 2.21 পিউরিন বলেছে। পিউরিন কি হচ্ছে অ্যাডিনিন বলেছে। তাহলে পিরিমিডিন কী হবে না, পিরিমিডিন হবে থাইমিন, কারণ আমরা জানি অ্যাডিনিনের সঙ্গে থাইমিন আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কী হচ্ছে বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এটা যদি পিউরিন হয় তাহলে পিরিমিডিনটা কী হচ্ছে থাইমিন হচ্ছে। ওকে, নেক্সট দেখো এবার চলে আসি 2.22 বলেছে বর্ণান্ধতা ও কি বলেছে তোমার হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী। তাহলে হিমোফিলিয়া ও বর্ণান্ধতার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী না, এরা প্রত্যেকে এক্স ক্রোমোজোমের অভাবে বা এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত এগুলো রোগ, তাই এক্স ক্রোমোজোমাল জিন দ্বারা অবস্থান করে, তাহলে এদের মধ্যে সাদৃশ্য। নেক্সট দেখা বলেছে সংযুক্ত কানের লতি ও জিভ মোড়ার ক্ষমতা, অর্থাৎ রোলার জিভ নিয়ন্ত্রণকারী দুটি জিনের মধ্যে পার্থক্য কী হবে। দেখো একটা আমরা প্রকরণের ক্ষেত্রে পড়েছিলাম, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য একটা, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এর মধ্যে পার্থক্য। নেক্সট দেখো 2.24 কী বলেছে সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা। তাহলে আমরা বারবার এগুলো দেখবো, এসব আলোচনা করেছিলাম সুন্দরী গাছের পাতার যে ত্বকের লবণগ্রন্থিগুলো কী রয়েছে না, সেগুলো অতিরিক্ত লবণ থাকে দেহ থেকে রেচিত বা নিষ্কাশিত করতে সাহায্য করে। ওকে, নেক্সট এবার দেখো আমরা চলে আসি 2.25 নিচের 4টা বিষয়ের মধ্যে 3টা একটা বিষয়ের অন্তর্গত বলেছে, সেই বিষয়টা খুঁজে বের করতে বলেছে। তাহলে সেটা কোনটা দেখো, এক্ষেত্রে দেখো আমাদের বলেছে দেখো ব্রঙ্কাইটিস, কফের সঙ্গে ঘন শ্লেষ্মা নির্গমন, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার অধিক আর সম্ভাবনা, আর মানুষের শ্বসনতন্ত্রের ক্লোমশাখার প্রদাহ, অর্থাৎ একটা রোগ ব্রঙ্কাইটিস, তার ফলে এই 3টে লক্ষণগুলো দেখা দিতে পারে। একেবারে লাস্ট কোশ্চেন দেখো 2.26 কুমির সংরক্ষণে ব্যবহৃত প্রজেক্ট বা ক্রোকোডাইল প্রজেক্ট যেটা, সেটা কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।
অর্থাৎ সেক্ষেত্রে কোন বিষয়টা, না সেক্ষেত্রে দেখো গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিতে, অর্থাৎ তাদের রিপ্রোডাকশনের উপর যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে সেই পদ্ধতিটার নাম কী হচ্ছে, গ্রো অ্যান্ড রিলিজ মেথডের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নিয়েছো এবং কার কতটা কি অ্যান্সার হয়েছে বা স্কোর হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।